বন্যা কবলিত 11 জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এই তথ্য জানিয়েছেন। শুক্রবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান তিনি। সচিব বলেন, এই মুহূর্তে ৮,৮৭,৬২৯টি পরিবার পানিবন্দী, আর এই বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা বন্যা কবলিত। বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় 4 জন, কক্সবাজারে 3 জন, চট্টগ্রামে 2 জন, ফেনীতে 1 জন, নোয়াখালীতে 1 জন, লক্ষ্মীপুরে 1 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন মারা গেছেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের তথ্য উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হচ্ছে। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে 1,88,739 জন মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোর জন্য এখন পর্যন্ত 3,52,00,000 নগদ টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা। ডেস্ক নিউজ, বাংলা টুডে।